হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো পুজো টুজো সেরে নিলাম। আর এই যে পুজোর প্রসাদ খেয়ে নিচ্ছি। রান্নাবান্না তো করব। রান্নাবান্না করবো বলতে অনেক দিন থেকে ফ্রিজে লাউটা পড়ে আছে, তো লাউটা আজকে ভাবছি মাছ দিয়ে করব। ফ্রিজে মাছ রয়েছে, তো সেই মাছটা দিয়েই করব। লাউ মানে অনেক দিন রাখলে না বিচি হয়ে যায়, তো সেরকমই দেখলাম সাইডে একটু বড় বড় বিচি হয়ে গেছে, তো এটা আর কদিন রাখলে খাওয়াই যেত না। লাউ দিয়ে আমার যে কোনো কিছুই ভালো লাগে, নিরামিষ বলো, মাছের মাথা দিয়ে বলো, মাছ দিয়ে বলো, খুবই ভালো লাগে খেতে। তো আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব, তারপর লাউয়ের তরকারিটা রান্না করব। আর তোমরা কেমন করে লাউ তরকারি রান্না করো মাছ দিয়ে একটু কমেন্ট করে জানিও। আর তোমাদের কার কার লাউ খুব প্রিয় সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। তো সংসারে কাজকর্ম করতে করতে কারোর সাথে কথা বলারই সময় পাই না, আর নিজেকে নিজের সময় দিতেও পারি না, যার জন্যই আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি, যাতে আমি সবার সাথে কথা বলতে পারি। তো দেখো, আলু কপিও কেটে নিয়েছিলাম। আলু কপি একটু ভোগ চাল দিয়ে মাখো মাখো একটা তরকারি করব। আর শেষে ঘি গরম মশলা দিয়ে নামালে কিন্তু খুব ভালো লাগে খেতে, নিরামিষভাবে। নিরামিষের দিনেও এভাবে করে খাওয়া যায়। তো লাউ দিয়ে মাছ করলে না অনেক সময় আমার দুই মেয়ে খেতে চায় না, যার জন্য এই রান্নাটা করলাম। আর সাইডে তো আর একটা তরকারি লাগেই, এক তরকারি দিয়ে খাওয়া হয় না। তো দেখো আলু কপিটা কী সুন্দর কষাচ্ছি, আর একটু ভোগ চাল দিয়েও দিয়েছি, আদা জিরে বাটা মশলা দিয়েছি, দিয়ে এই যে কষিয়ে জল দিয়ে দিলাম, কারণ আলুটা একটু সিদ্ধ হবে, আর জলটা পুরো টেনে গেলে নামিয়ে ফেলবো। আর শেষে তো একটু ঘি গরম মশলা দিতেই হবে। তো চলো, রান্না করতে করতে তোমাদের সাথে একটু গল্প করছি। তো ছোটো মেয়ে তো স্কুলেই চলে গেছে, বড় মেয়ে আজকে যাবে স্কুলে, ওর অ্যাডমিট দেবে, উচ্চ মাধ্যমিক দেবে, তো আজকে ওর অ্যাডমিট দেবে, যার জন্য ও রেডি হচ্ছে। খেয়ে নিয়েছে ভাত, গতকালের ভাত ছিল গরম করে দিয়েছি, চিকেন ছিল সেটা দিয়ে খেয়ে নিয়েছে। আর এদিকে দেখো, এটা একটা প্যাকেট বাদাম ভাজা, তো বাদাম ভাজা তো আমার খুব ভালো লাগে খেতে, তো সেটাই বসে বসে খাচ্ছি রান্নার ফাঁকে আর কি। আর আলুকপির তরকারিটা হয়ে গেল, এদিকে মাছের তরকারিটা এখন আমি করে নেব। আর মেয়েও রেডি হয়ে গেছে, এখন বেরোবে। আর বালতিটা ছাদে থেকে নিয়ে এসেছি, মানে জামা কাপড় নিয়ে গেছিলাম ছাদে মেলার জন্য, তখন আর মনে নেই ঠিক জায়গায় রাখার কথা। তো মেয়ে দেখো বেরোচ্ছে, তো বেরিয়েও পড়েছে। আর এইদিকে আমি সাইডে ফ্ল্যাটের কাজ হচ্ছে, তো খুব শব্দ হচ্ছে, যার জন্য কথা বললেও পরে আবার সাউন্ড দিচ্ছি, কারণ সাইডে অনেক সাউন্ড হচ্ছে। আর রান্নাঘরে রান্না করতে গেলে তো চিমনিটা চালাতে হয়, চিমনির আওয়াজেও অনেক কথা শোনা যায় না। তো লাউয়ের তরকারিটা মাছ দিয়েও কিন্তু আমার হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু টেস্ট হয়েছিল। ধনেপাতা কেটে রেখেছি, নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো, তাহলেই খেতে আরও টেস্ট হবে। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আজকে হাজবেন্ড চলে আসবে দুপুরের দিকে, মানে 3টে বাজবে। এদিকে বেসিনে যত বাসন ছিল সব মেজে নিয়েছি, এখন এই যে কড়াটা বাকি আছে আর গ্যাস পরিষ্কার করাটা বাকি আছে। তো তরকারিটা নামিয়ে তারপরে এইসব কাজগুলো সারবো। আর জামা কাপড়গুলোও কিন্তু শুকিয়ে গেছে, অনেক সকালে মেলে দিয়েছিলাম, সেগুলোও আনতে হবে। এখন আমি ঘরে মোটামুটি একা তোমাদের সাথে কথা বলছি আর রান্না করছি। তো রান্নাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো আলু কপির তরকারি, যেটা ভোগ চাল দিয়ে করেছি, আর এদিকে মাছের তরকারি লাউ দিয়ে। তো দুটোই কিন্তু খেতে খুব টেস্ট হয়েছিল। তো আলু আর ফুলকপির তরকারিটা হাজব্যান্ডকে বলেছিল, খুব টেস্ট হয়েছে, এরকম করে করলে খুব ভালো লাগে খেতে। আর এদিকে রান্নাঘরটার আমি পরিষ্কার করে নিয়েছি, দেখো একদম ক্লিন করে নিয়েছি তাকটা। আর এদিকে ভাতটা উঠিয়ে গেছে, আর একটু হবে, তারপর নামিয়ে দেব, তাহলেই আমার রান্নাবান্না কমপ্লিট। আর ছোটো মেয়ের কিন্তু এখন গাড়ি চলে আসবে, মোটামুটি এখন 1:30 বেজে গেছে, ওর গাড়ি চলে আসবে, ওকে আনতে আবার নিচে যেতে হবে। তো এই দেখো সব কিছু ঢাকা দিয়ে দিলাম রান্নাবান্না। ছোটো মেয়ে আসলে আবার অনেক এক্সট্রা কাজ থাকে, চান করানো, খাওয়ানো ওকে। আর এদিকে দেখো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন বসে বসে একটু নেল পালিশ পরছি। আর ছোটো মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, খাইয়ে দিয়েছি, এখন একটু ঘুম পাড়াবো, না ঘুমালে তো হয় না, অত সকালবেলা চলে যায় স্কুলে।
তো দেখো ও ভিডিওটা করছিল, আমি নেল পালিশ পরছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি নীল কালারের নেল পালিশ। তো আজকের ব্লগটা এত